বন্ধু, দেখ দেখ দেখ, ইমাম সাহেব যাচ্ছে। ভাবটা দেখছিস এখন? আরে দেখে তো মনে হচ্ছে চরমনার মরিদ। আরে না না, কাকরাইল মসজিদের ইমাম সাহেব। হে আল্লাহ, এরা অবুঝ বান্দা, এরা ভুল করে ফেলাইছে আল্লাহ, তুমি এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, এদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ, আমিন। ইমাম সাহেবরা নিয়ে এত বাজে বাজে কথা। এই ছেলেগুলো আগেও দিয়েছে আমি এগুলো করতে। ইমাম সাহেব গিলি মুরব্বী গিলি, এরা মুরব্বী মানে না, এরা এই বিয়াদবিগুলোই বিরেজি পরে বসে করে। এর একটা ভিত আজকে আমি করেই ছাড়বো। আজকে ইমাম সাহেবরা নিয়ে বলেছে না, আমি আজকে যাচ্ছি মেম্বারের দ্বারে, আমি দেখে মেম্বার দ্বারা বিচার দিয়ে আসি। থাক তোরা এই জায়গা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ বলো যাবো। আসার সময় দেখলাম ব্রিজের পরে তিনটা ছেলে পেলে বসে ইমাম সাহেব নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছে। বিষয়টা তো খুবই খারাপ। আগে পরেও আমি দেখেছি ওরা এগুলো করে, এরা মুরব্বীদের সম্মান দেয় না। তো এর একটা ভিত করা দরকার আপনার। আমি আগেও এইসব বিষয় আমার কানে কমপ্লেন আসছে, আমি শুনেছি এরা খুবই বিয়াদব। তুমি একটা কাজ করো, আজ বিকাল 5টায় আমার খামার বাড়িতে এদের আসতে বলো, এদের আজকে একটা ব্যবস্থা করবো আমি। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব যখন কলো ওকে নিয়ে আসছি, তাহলে আমি একটা কাজ করবানি, ইমাম সাহেবেরও খবরটা দিবানি, তাহলে কবানি এদের মাপসাতি। এটাই ভালো শিক্ষা, উচিত শিক্ষা হবে না। ওকে ওকে একটা শিক্ষার দরকার। ইমাম সাহেবের দ্বারা যাই। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন? শুনে জানতেন ইমাম সাহেব? তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আজকের ঘটনাটা আমি দেখেছি ব্রিজের পরে, এটা আমি মেম্বারকে জানাইছি, বুঝছেন? তো আপনি একটু কষ্ট করে বিকেল 5টার সময় মেম্বার এখানে যাবেন, আমিও থাকবো, মুরব্বীরা থাকবে, অবশ্যই আপনি আসবেন। তাহলে ছেলে পেলেকে উচিত শিক্ষা দেবো। এবার আপনি মিস করেন, অবশ্যই চলে আসেন। তো আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। কয়টা বিকেল? বিকেল 5টার সময় আসবেন, অবশ্যই মনে করে আসবেন। আচ্ছা ইনশাল্লাহ। তো আসবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝি নাই রে মাইয়া রে তুই এত এই সামনে, এই চুপ কর, চুপ কর। কি হইছে? কি সমস্যা? কি কি সমস্যা? কি সমস্যা? আরে কথা এই, তোরা তো বেলা বেয়াদবি দিস, তোরা কথা আসতে কো আমার সাথে। তোকে মেম্বার দেখা করতে বিকেল 5টার সময়, তোরা এক্ষুনি চলে যাবে বিকেল 5টার সময় দেখা করতে। আমাদের মেম্বার কি জন্য দেখা করতে বলবে বুঝলাম না। সেটাই তো, আমাকে কেন দেখা করতে বলবে সেটা বলেন। তোমরা তো পিস সাহেব, তাহলে না তোমরা। আচ্ছা বন্ধু চল, বিকেলবেলা যেহেতু বলছে যে দেখে আসি গে কি জন্য ডাকছে। আচ্ছা আমাদের নামে নিশ্চয়ই কোনো ক্লিক লাগাইছো। হ্যাঁ, আসলে আসলে বল, শুধু বল, ক্লিক, বল। অবশ্যই ক্লিক লাগাই। আচ্ছা বিকেল 5টায় যেহেতু বলে যাইতে বলিছে, আমরা যাব, সমস্যা নেই। আমরা তো তেমন কিছু করি নাই। আচ্ছা যা তুই, মেম্বার যদি কিছু বলে আমাদের সেই সময় তোরে দেখবানি। তাহলে বিয়া তো ফের দশ তারপরে করিস কেন? তুই গান দত্ত গান যা হবে। ভালোবাসা মাইয়া রে তুই খাটাইলি রে দিল। মেম্বার সাহেব আছেন? মেম্বার সাহেব আছেন? মেম্বার সাহেব আছে বাসায়? ডাকবেন তো একটু। ওই ব্যাপারটা আসতে বলছিলেন বিকেল 5টায়, সবাই তো আসতেছে, আপনি একটু আসেন, কথা বলি। আচ্ছা ওদের বসতে বলো, আমি আসতেছি। হ্যাঁ আসেন, বসেন ভাই। আপনারা মুরব্বী বসেন। সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কি অবস্থা? সবাই আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে।
তো আপনি কোথার থেকে আসলেন? আমি আসলাম, একটু বাড়ি থেকে আসলাম, যাচ্ছি, এই আপনার সাথে দেখা হইলো। আলহামদুলিল্লাহ ভাই, বসেন, আমার একটা মিটিং আছে এখানে, বসেন আপনি। ওয়ালাইকুম আসসালাম, বসো তোমরা। জনি, কি হয়েছে বিষয়টা খুলে বলো তো। মেম্বার সাহেব, ব্যাপারটা হচ্ছে আমি গতকালকে ব্রিজের ওখান থেকে হাইটে যাচ্ছিলাম, বুঝছেন, তখন দেখি 3টে ছেলে পেলে, এই যে এরা 2টে আর সাথে আরেকটা ছিল, সেটা আসে নাই। তো এরা প্রতিদিন এই ব্রিজের পরে বসে বসে এরা এই অশান্তিগুলো করে, এই মুরব্বীকে সম্মান করে না, তবে ইমাম সাহেবগুলি বাজে বাজে কথা বলে। আসলে আমাদের সমাজে তো ইমাম সাহেবের কতটা গুরুত্ব আমরা জানি, কিন্তু এরা এসে ইমাম সাহেবের মুখে মর্যাদা এড়াবে না, এরা শুধু যত প্রকার খারাপ কথা ইমাম সাহেবকে এরা বলবে। তো আজকে আপনাদের আসার একটা মাত্র কারণ যে ইমাম সাহেবকে নিয়ে এরা ধরো কখনো কখনো বাজে কোনো কথা না বলে, এটা তাদেরকে বোঝাতে উচিত একটা শিক্ষা দিয়ে দেন আজকে, মানে এ ধরনের কাজ এরা কখনো আর না করতে পারে। চেয়ারম্যান সাহেব, আপনি একটু বিষয়টা দেখেন। আরে এসে আসলে তো এরা বেদক, এদের চশমা সই দিয়ে মুরব্বীদের সামনে চশমা সই দিয়ে এরা বসে রয়েছে। মেম্বার সাহেব, আপনি দেখেন, আমি একটু ব্যস্ত আছি, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভাই। সেটা একটু সেভাবে উপযুক্ত শাস্তি দিয়ে এদের ছেড়ে দিন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই বিয়াতে ভাই, এই চশমা খোল, খোল চশমা, এখনো চশমা পরে আছিস, বিয়াতবের দল। মেম্বার সাহেব, এদের সাথে আরো একজন ছিল, এর মোট 3জন, তাকে আর একজন কই শোনেন, ওই ধরে আরেকজন কই গেছে শোনেন। এই তোমাদের আর একজন কোন, সে কোথায় গেছে? মেম্বার সাহেব, তার বাবা একটু অসুস্থ হয়েছে, সে কারণে সে আসতে পারে নাই। এই, ওরা যা বললো এটা কি সঠিক? হ্যাঁ, এরাই কাজটা করছে না, মাথা নিচু করে রাখতো না। মেম্বার সাহেবের বিষয়টা চাই। তোমরা আজকে যে ইমাম সাহেবকে নিয়ে যে আজকে যেটা করেছো, এটা আমরা কখনোই আশা করিনি। শোনো তাহলে, আজকে শুক্রবার, আজকে তোমরা জামাত পড়েছো কার পিছে? ইমামের পিছে। হ্যাঁ, ইমাম আমাদের কতটা গুরুত্ব বুঝতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদের মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে, এইসব শিক্ষা কে দেয়? ইমাম সাহেব দেয়। এই শিক্ষা কি আপনি আমি দিতে পারবো? পারবো না। তাহলে ইসলামের কতটা গুরুত্ব, যে গুরুত্ব ইমাম সাহেব দেয়। আমাদের যারা মুরব্বীরা মারা গেছে, আজকে কালকে এই আগে পিছে যারা মারা গেছে, মারা যাবে, এই জানাজা কে পড়ায়? ইমাম সাহেব পড়ায়। তাহলে এই যে রমজান মাস আমরা ইমামের পিছে নামাজ পড়ি, পুরোটা একটা মাস 1-1.5 ঘন্টা করে জামাত পড়াই, তারাবি নামাজ পড়াই কে? ইমাম সাহেব। আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় যে সকল ইমাম সাহেবরা আছে, তোমরা তাদেরকে ইজ্জত করতে শিখবে, সম্মান করতে শিখবে, তাহলে তোমাদের ভুল ভেঙে যাবে যে ইমাম সাহেবের আসলে কতটা আমাদের গুরুত্ব করা উচিত, সম্মান করা উচিত। এই মুহূর্তে ইমাম সাহেবের পা ধরে ক্ষমা চাও, পা ধরে ক্ষমা চাও। ইমাম সাহেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। এই ওঠো ওঠো ওঠো, পাছাও পাছাও, ওঠো। তোমরা যে আজকে যে ভুলটা করেছো, তোমরা কি এটা বুঝতে পেরেছো? জি ইমাম সাহেব। হ্যাঁ, মুরব্বীদের সঙ্গে কিংবা গুরুজনদের সঙ্গে এই ধরনের বেয়াদবি করতে নেই। আর ক্ষমা করার মালিক কে? আল্লাহ। 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 তাহলে ক্ষমা কি করবে? আল্লাহ। আল্লাহ করবে। আমি কিন্তু কিছুই না, আমি ক্ষমা করার কিছুই না, নাকি? জি হ্যাঁ, জি তাহলে আজ থেকে তোমরা কি ভালো হয়ে চলবা? জি ইমাম সাহেব, চলবো। আর নামাজ কালাম পড়তে হবে, জি হ্যাঁ, জি। এ মনে থাকবে? থাকবে ইমাম সাহেব। হ্যাঁ? ঠিক আছে ইমাম সাহেব, এরা ভুলজন স্বীকার করতে নিজেরা বুঝতে পারছে, এটা একটু ক্ষমা করে দেন। হ্যাঁ, আপনার আমি তো বুকে ক্ষমা- টাইনে নেন, আমি বুকে ক্ষমা টাইনে নেন, করে আপনার বুকে টাইনে নেন। মেম্বার সাহেব, আজকে আপনার বিচারটা আমার অনেক পছন্দ হয়েছে। আজকে এই ছেলেপেলেগুলো উচিত শিক্ষা হয়েছে। আজকে এই বিচারটা হয়ে আমি খুব খুশি হয়েছি। আর এরা যেন আজকে থেকে ভালো হয়ে চলে, আমি এটাই চাই। তা আমি আর কিছু বলতে চাইনি। ধন্যবাদ। তোমরা কি বিচারে সন্তুষ্ট?
জি জি মেম্বার সাহেব আমরা সন্তুষ্ট। তোমরা আজকের থেকে ভালো হয়ে চলো, ভালো কাজ করবা আর নামাজ কালাম পড়বা, ভালো হয়ে চলার চেষ্টা করবা। যাও, আলহামদুলিল্লাহ, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। চলো তোমরা সবাই চলো চলো সবাই চলো।